যারা ওসমান হাদির পাশে থাকছে তাদেরকে তোমরা হত্যাযোগ্য করে তুলছো, আর যেই খুনিদেরকে জামিন দিচ্ছে তাদেরকে তোমরা ডেপুটি স্পিকার বানাও। পরিবার ওসমান হাদির যারা পক্ষে কথা বলে তাদের প্রত্যেকে ওসমান হাদির খুনি বানানোর একটা চেষ্টা করছে। এই ক্ষেত্রে তাদের কোনো তদন্তের দরকার হয় না, এই ক্ষেত্রে কোনো আইন আদালতের দরকার হয় না। কিন্তু বাংলাদেশে যখন কিছু ছাত্রী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তখন আবার সেই সকল মানুষকে দেখি যে এক ধরনের দরদের পাহাড় জেগে ওঠে। মির্জা আব্বাসকে নাকি হত্যাযোগ্য করে তোলা হয়। আরে বেটা, মির্জা আব্বাসকে হত্যাযোগ্য করা হয় একজন প্রবীণ মানুষ, যার এই রাজনীতি করতে 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 এখন শেষ পর্যায়ে এসে চলে এসছে। রাজনীতি করতে করতে তার রাজনীতির বয়স ৬৭ বছর। আর সেইখানে ১৮, ২০, ২২ বছরের তরুণীদেরকে যেইভাবে শহীদ ওসমান হাদির হত্যার সাথে মিথ্যাভাবে জড়িয়ে তাদেরকে হত্যাযোগ্য করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, তখন তোমাদের এই দরদ কোথায় যায়? আমরা এর কোনোটাকেই সমর্থন করি না। যারা কোনো ধরনের তদন্ত ছাড়াই শহীদ ওসমান হাদির খুনের জন্য তার সহযোদ্ধাদেরকে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে মির্জা আব্বাস সহ নাসিরুদ্দিন পাটোয়ারি সহ যারাই রয়েছেন তাদেরকে যেইভাবে এই প্রপাগান্ডার মধ্য দিয়ে হত্যাযোগ্য করবার একটা প্রচেষ্টা করা হচ্ছে, এর বিরুদ্ধচারণ আমাদেরকে করতে হবে। ভাইয়েরা, আমরা চাই বাংলাদেশে শহীদ ওসমান হাদিকে যেভাবে কালচারাল প্র্যাকটিসরা, আওয়ামী দোসররা এবং বাংলাদেশে ভারতীয় যে এজেন্ডাবাদীরা রয়েছে তারা যেইভাবে ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তারা বিভিন্ন মাধ্যমে তাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছে, আমরা চাই না বাংলাদেশে ওসমান হাদির কোনো সহযোদ্ধাকে, ওসমান হাদির কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে একদম বরপর্তোয়া ক্লেম দিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, ইন্টারিমের আমলেও আমরা সেই বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে পারি নাই। আপনি ভাবেন, ওসমান হাদির যে খুন করেছে ফয়সাল করিম মাসুদ, তাকে তো জামিন যে করিয়েছে, তিনি এখন বর্তমানে কি হিসেবে আছেন? ডেপুটি স্পিকার হিসেবে আছেন। আমি জানি না যে ওনার এই ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, কিন্তু ওনার তো এতটুকু স্পষ্ট করবার একটা জায়গা রয়েছে যে ভাই, এই যে খুনিকে যাকে আমি জামিন করিয়েছি, এর ব্যাপারে আমি অতটা অবগত ছিলাম না। যদি এই ধরনের বার্তা এখন পর্যন্ত আপনার কাছে আসে না, তার মানে আপনি এই ব্যাপারটা অবগত ছিলেন যে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে এবং আপনি তাকে ছাড়াইছেন। সুতরাং এই হত্যার প্রত্যক্ষ বা পরোক্ষ দায় আপনাকেও নিতে হবে। এই কথাটা ইদানিং অনেকেই বলবার কথা সত্ত্বেও তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যারা ওসমান হাদির পাশে থাকছে তাদেরকে তোমরা হত্যাযোগ্য করে তুলছো, আর যেই খুনিদেরকে জামিন দিচ্ছে তাদেরকে তোমরা ডেপুটি স্পিকার বানাও। এই বাংলাদেশ জুলাইয়ের পরে আমরা অর্জন করেছি, এটা ভাবতেও নিজেদের প্রতি নিজেদের থু দিতে ইচ্ছা করে। যেই মানুষগুলো, আপনি ভাবেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যাই হইতো সব দোষ কাদের? ছাত্রদের। কিন্তু বিএনপি সরকার গঠন করার পরে পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারে সে হয়ে যায় হচ্ছে আইনমন্ত্রী, এরপরে হচ্ছে আপনার কায়সার কামাল হয়ে যায় হচ্ছে ডেপুটি স্পিকার। এই হয়েছে আপনাদের অবস্থা। আবার সব দোষ চাপাইতেন তখন ছাত্রদের মাথায়।